তো আমার বিকেলবেলার পর থেকে মানে সন্ধ্যাবেলার একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে আজকের এই মিনি ব্লগে শেয়ার করছি। তো দেখো বিকেলবেলায় এখন মনে হয় 4টে সোয়া 4টের মতোই বাজে। এখন তো মানে ছোটোবেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মানে মনে হয় যেন সন্ধে হয়ে গেছে। তো বিকেলে গাছগুলোতে প্রতিদিনই এভাবে জল দিয়ে দিই। আর খুব ভালো লাগে, ছাদে এসে কিছুটা সময়ও কাটাই, তার সাথে গাছে জল দিই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে তারপরে একটু ফ্রেশ হব, রেডি হব। কখনো হয়তো একটুখানি 5-10 মিনিটের জন্য কি আধ ঘন্টার জন্য ফোনটা নিয়ে হয়তো বসলাম, তারপরে সন্ধ্যাবাতি দিতে চলে আসি। আর সন্ধ্যাবাতি দিতে এসে সবার আগে আমি সব জায়গায় গঙ্গার জল ছিটিয়ে দিই। তো নিজে তো আগে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। আর এই যে আমি যে কাজটা করি, ধুনোর সাথে আমি কর্পূরটা দিয়ে, আর যখন আমি ধুনোটা দিই, ধুনো দেওয়ার পরে কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করি এর সাথে। প্রথমে আমি ধুনোটা ঠাকুরকে দেখাই, তারপরে ঘরে দেখিয়ে দিই, তুলসীতলায় দেখাই, তারপরে কিন্তু আমি 2টো তেজপাতা আর 5টা লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিই। দিয়ে ধোয়াটা আমি সব ঘরে সমস্ত জায়গায়, কিন্তু গেটের দূর থেকে শুরু করে সব জায়গায় ভালো করে ধোয়াটা দিয়ে দিই। এতে কি হয়, পজিটিভিটি আসে, নেগেটিভিটি দূর হয়, অরাটা ক্লিন হয়ে যাবে। আর দেখবে যে পারিপার্শ্বিক একটা নেগেটিভ ব্যাপার কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, সেইটা কিন্তু কেটে যাবে। सीताराम जय सीताराम जय सीताराम जय शंकर पद्मावली हनुमान की जय। শনিবারের দিন আমি কিন্তু হয় একটা মাটির প্রদীপ, তা না হলে একটা আটার প্রদীপ আমি বজরংবলীর সামনে জ্বালি। বজরংবলীকে দেখিয়ে মানে ঠাকুরকে দেখাবো, বজরংবলীকেও দেখাবো, একসাথে আর কি মাটির প্রদীপটাই জ্বালি। তারপরে সেই প্রদীপটা আমি তুলসী তলায় দিয়ে দিই। আর শনিবার করে যাদের বাড়িতে বেশি নেগেটিভিটি, ধরো আমাদের বাড়িতেও কিন্তু ছিল, এখনও আছে কম বেশি, তো সেক্ষেত্রে আমি বলবো নিম পাতা, মানে ধুনোর মধ্যে যদি নিম পাতা দিয়ে ধুনো দেওয়া যায়, সেটা অবশ্যই আলাদা করে, সেটা কখনোই ঠাকুরের ধুনোর সাথে না, ওটা আলাদা করে দিতে হয়। সেটা শুধুমাত্র ধোয়াটা ওটা জ্বালিয়ে পুরো ঘরে দিয়ে দিতে হবে, ঘরের সমস্ত জায়গায়। তাহলে কিন্তু এক্সট্রিম পর্যায়ে যে নেগেটিভিটি থাকে বাড়িতে যদি থাকে এরকম, তাহলে সেটা কেটে যাবে আস্তে আস্তে। তো ওটা আমি অনেকটাই দিয়েছি, অনেক দিন করেছি ওই কাজটা। এখনও আমি হয়তো মানে সুযোগ পেলে করব, কারণ নিম পাতাটা জোগাড় থাকে না সব সময়। তো ওই জন্য শুকনো নিম পাতা ধোয়া মানে ধুনোর মধ্যে দিয়ে দিতে হবে, ধুনো ছোবার মধ্যে। প্রভু মুদ্রিকা মেরি মুখ মাহি জলদি লাগে গয় অচল जना हे दुर्गम का जगत के जेते सुगम अनुग्रह तुमरे दे दे राम दुआरे तुम रखवारे होत ना कबीर पुर सारा सब सुख लहरी। তারপরে কিন্তু আমি এইভাবে হনুমান চালিসা পাঠ করি, যেটা কিন্তু একটু লাউড করি, আর এটা করাও কিন্তু ভালো এইভাবে পাঠ করা। তো আজকের মতো টাটা, রাধে রাধে।